ঈমান আনছো, ওই অবস্থায় কিন্তু নামাজের সময় না। যে আমি তোমাকে বলবো তুমি নামাজ পড়ো, এই মুহূর্তে রোজা রাখার মৌসুম, রোজা রাখার সময় নয়। আমি যে তোমাকে বলবো তুমি রোজা রাখবা, এই মুহূর্তে তোমার কাছে এমন কোন সম্পদ নাই যে সম্পদের বিনিময়ে তোমার কাছে যাকাত ফরজ হয়ে গেছে, যে আমি তোমাকে বলবো তুমি যাকাত দাও। এই মুহূর্তে কিন্তু হজ ফরজ হয় নাই। আমি তোমাকে এমন কোন আমল বলতে পারতেছি না। কিন্তু যুবক শোনো, এই মুহূর্তে এমন একটা ইবাদত চলতেছে, তলোয়ারের ছায়ার তলে ইবাদত চলতেছে, যেই ইবাদতের নাম হলো জিহাদ। এই মুহূর্তে খায়বারের ময়দানে মুসলমানরা তলোয়ার নিয়ে জিহাদের ইবাদতের মধ্যে শামিল। তোমাকে আমি বলবো এই মুহূর্তে তুমি সেই ইবাদতের মধ্যে শামিল হইতে পারো। আল্লাহর নবী এই কথা বলার পরে ওই রাখাল ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি জিহাদের ময়দানে শরীক হই, তাহলে জিহাদের ময়দানে শরীক হইলে দুইটা অবস্থা। এক নাম্বার হলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। দুই নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই মুহূর্তে আমি বেঈমান কাফেরদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে করতে আমি নিহত হয়ে যেতে পারি। আল্লাহর নবী বলেন, ওরে যুবক শুনো, তুমি যদি এই মুহূর্তে খায়বারের যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে আমি নবী বলতেছি তুমি মরতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসে পৌঁছতে একটা সেকেন্ড তো দেরি হবে না। যেই মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তাহলে এই মুহূর্তে তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার মরতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য রেডি রয়েছে। যেই কথা নবীজি বললেন, সাথে সাথে ওই যুবক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, যুদ্ধ বিরাম চলতেছে, যুদ্ধ চলতেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুযায়ী যুদ্ধের শেষ পর্যায়ে তিনি দেখেন যে কোন কোন সাহাবী শহীদ হয়েছেন, কোন কোন সাহাবী আহত হয়েছেন। নবীজি প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী তিনি যখন দেখলেন যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছে, দেখা গেল সাহাবায়ে কেরামদের একটা দল এমন একটা জায়গায় উপস্থিত, যেই জায়গায় উপস্থিত হয়ে এমন একটা লাশ দেখতেছেন, যেই লাশটা কোনো সাহাবী চিনেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই সাহাবীদের জমাতের সামনে উপস্থিত হয়ে বললেন, তোমরা এখানে কি করতেছো? সাহাবায়ে কেরাম বললেন, এই মুহূর্তে যেই ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না। আল্লাহর নবী তখন বললেন, আমাকে একটু দেখতে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে অগ্রসর হয়ে গিয়ে দেখেন যে এত হচ্ছে ওই আসওয়াদ গালিবী, যেই ছিল ছাগলের রাখাল। ওই ছাগলের রাখাল যুবকটা আল্লাহর নবী দেখার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এক বিস্ময়কর বালক, একটা আশ্চর্য যুবক, যেই যুবকটা ঈমান আনার পরে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈমান আনার পরে একটা সিজদাও সে দেয় নাই, ঈমান আনার পরে সে একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করার সুযোগ পায় নাই, ঈমান আনার পরে এমন কোন নেক আমল করার সুযোগ পায় নাই, কিন্তু ঈমান আনার সাথে সাথে সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি নবী এই মুহূর্তে দেখতেছি রে, আমার ওই যুদ্ধের মধ্যে শহীদ হওয়া ওই বালকটা মরতে দেরি হয়েছে, আল্লাহর নবী তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইতে দেরি করে না।